প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, গাড়িতে সিট পাচ্ছি না। বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে, জনদুর্ভোগ, উঠতেই পারতাছি না, যাইতেও সমস্যা, আসতেও সমস্যা হইতেছে আর কি। ড্রেনের কাজ ধরতেছে, এখন বৃষ্টির সময় আসলে তারা ড্রেনে কাজ ধরে, এর কারণে রাস্তায় চলাচল এমনিই তো কাদা, রাস্তা নষ্ট থাকে, তার উপর মনে করেন চলাচলে অনেক সমস্যা হয়, রাস্তায় পানি উঠে যায়। যেরকম আমাদের এলাকার বাসার সামনেই একটু বৃষ্টি হলেই পানি উঠে যাচ্ছে, হাঁটু সমান পানি, এখানে জুতা পরে যাওয়া অসম্ভব। তার উপর মনে করেন এখানে চলাচলের সময় রিক্সা টিক্সা আছে, এইসব ভাড়া এরকম ডাবল হয়ে যায়। এই বৃষ্টির মধ্যে গদ্দর মধ্যে পইরা গাড়ির ব্যাটারি সমস্যা হয়, যাত্রী কম, আমাদের সংসারের অনেক মানে একজনের ফ্যামিলির মধ্যে 4জন 5জন করে খাবারের লোক আছে, কিন্তু এই বৃষ্টির কারণে কোনো যাত্রী আসে না, কোনো লোক আসে না। এখন আল্লাহ যদি এই বৃষ্টি যদি কমে, তাহলে আমাদের সংসারের মধ্যে কিন্তু আয় উন্নতি হবে, আমরা কিছু টিপ মুভ মারতে পারবো। এখন এই বৃষ্টির কারণে মনে করেন দেখেন অনেক যাত্রী আসতে পারে না, ঘরতে বেরোতে পারে না, তাদের চাকরির জন্য অনেক ক্ষতি হয়, হয়, কারণ আমাদেরও অনেক ক্ষতি হয়। তো ভাড়া ফেলে একটা ভাড়া মারলাম, 4 দিন না খাইয়ে রয়েছে বাসায় বলতে গেলে, যে কষ্ট হয়েছে। আবার এই জ্বর জ্বরে যে দেখতে আছে যে বর্তমানে আর বাসায় কিন্তু 4 বছর সবই জ্বরে পড়া আছে, আমি নিজেও ছিলাম। বৃষ্টির জন্য সবারই ক্ষতি, যেরকম রাস্তাঘাট ভেঙে যায়, রিক্সাওয়ালারা যাত্রী ওঠে না, আমরাও ভিজা জ্বর ঠান্ডা এই অবস্থা হয়ে যায়। দেখা যায় গাড়ি ঠিক মতন চাকা দিতে পারি না, অনেক সময় গাড়ি গত জায়গা পড়ি, গাড়ি ঘোড়া ভেঙে যায়। বৃষ্টির কারণে যে রোডে যাতায়াতের জন্য সমস্যা হয়, ডাক্তার দেখাতে পারতেছে না, এই বৃষ্টির কারণে জায়গায় জায়গায় থামে থাকতে হয়।